আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের এই বয়োবৃদ্ধা মায়ের জন্য তার এই দোকানের কিছু মালামাল সামগ্রী নিয়ে এসেছি। তিনি তার দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতেই এই দোকানটি দিয়েছিলেন। তার দোকানে ছিল না তেমন কোনো মালামাল সামগ্রী, অর্থাভাবে তিনি কোনো মতে বেঁচে রয়েছেন। আজকে তার এই দোকানকে সাজিয়ে দিতে আমরা তার যাবতীয় মালামাল সামগ্রী নিয়ে এসেছি। এখন আমরা এই বয়োবৃদ্ধা মায়ের দোকানে সামগ্রীগুলো সাজিয়ে দেব। আপনি কতদিন ধরে এই দোকানটা করছেন? এই যে ৬ বছর। ৬ বছর ধরে। আপনার সন্তানরা আপনাকে দেখে না? না, কেউ দেখে না। না, আপনি এই দোকান করেই আপনার এই ৩ বেলার ভাতের জোগাড় করেন। হ্যাঁ। আপনার এই দোকানকে সাজিয়ে দিতে আমরা মালামাল নিয়ে এসেছি। অনেক বয়স হয়েছে আপনার। আপনি এখন বসেন, দোকানে একটু বসেন। বেশিক্ষণ তো দাঁড়িয়ে থাকতে পারবেন না। বসেন, আমরা আমাদের মতো সাজিয়ে দেব। আমরা এই বয়োবৃদ্ধা এই মায়ের এই দোকানটি আজকে সাজিয়ে দিলাম। আপনার নামটা একটু আমাদের বলবেন? দিদি, রিজিয়া বেগম। আপনার বয়স কত হয়েছে বলতে পারবেন? 70-এর মতো। এই 70 বয়স্ক বৃদ্ধা মহিলা, এই দোকানটি তার একমাত্র সম্বল ছিল, কিন্তু মালামাল ছিল না। আজকে আমরা তার এই দোকানটি মালামাল দিয়ে সাজিয়ে দিলাম। এই বয়োবৃদ্ধা মহিলার জীবিকার সংস্থান করে দিতে যার মহত্বপূর্ণ অবদান, তিনি আমাদের ফরিদপুরেরই সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন বন্ধু, নাম প্রকাশ অনিচ্ছুক, যিনি সর্বদাই সমাজের সকল প্রকার অসঙ্গতি পূরণ করে চলেছেন। তিনি তার জাকাতের অর্থ প্রদান করেছিলেন। তার জাকাতের অর্থের প্রাথমিক পর্যায়ে আজকে আমরা এই বয়োবৃদ্ধা মায়ের উপার্জনের সংস্থান করে দিলাম। পর্যায়ক্রমে আমরা তার উক্ত অর্থ দিয়ে আরও মানবিক কার্যক্রম পরিচালনা করবো ইনশাল্লাহ। আমরা শ্রদ্ধাভাজন বন্ধুর জন্য দোয়া করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার যে বান্দা জাকাত আদায় করলেন, এই জাকাতের প্রতিদান স্বরূপ তিনি তার বান্দার সম্পদকে হালাল করে দিবেন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড় সম করে দিবেন। রোজ কিয়ামতের দিন, কঠিন বিপদের দিনে আল্লাহ তাআলা তার এই বান্দাকে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করবেন। আপনিও তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে এবং তার পরিবারের সকলকে সর্বাবস্থায় ভালো রাখেন, সুস্থ এবং কল্যাণময় রাখেন। মহান রাব্বুল আলামিন তার এই জাকাতকে কবুল করেন। তার এই জাকাত আদায়ের প্রতিদান স্বরূপ তার সম্পদকে হালাল করে দিন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড় সম করে দিন। রোজ কিয়ামতের দিন, কঠিন বিপদের সময় আল্লাহ তাআলা তার এই বান্দাকে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন। শ্রদ্ধাভাজন বন্ধুর প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং বয়োবৃদ্ধা মায়ের
পক্ষ থেকেও তার এবং তার পরিবারের সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।